আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। লাইন দুটি জাতীয় দলের ক্রিকেটার নাইম শেখের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে চলচল করছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফেরার পর এয়ারপোর্টে আগের দিনই ভক্তদের দুয়ো কিংবা গাড়ি লক্ষ্য করে করা আক্রমণের শিকার হয়েছেন বেশ কজন জাতীয় দলের ক্রিকেটার। এ ঘটনায় কষ্ট পেয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন নাইম শেখ। প্রফেশনালিজমের দুনিয়ায় ক্রিকেটারদের মনের কথা প্রকাশ করা খানিকটা ট্যাবুই। প্রফেশনাল ক্রিকেটারের পরিচয়ের জার্সি খুলে ফেললে তার নিচে থাকে আরেকজন ছাপোষা মানুষই, যাকে জয়ের আনন্দ কিংবা পরাজয়ে গ্লানি দুটোই ছুঁয়ে যায় তীব্রভাবে। ভালো পারফরমেন্সে যেমন দর্শকদের প্রশংসা ওদের মনকে করে খুশি, তেমনই ব্যর্থতার পরে মন খারাপের রাতটাও হয় দীর্ঘ। 2019 সালে টি-20 দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাইম শেখের অভিষেক হয়। পরের বছর ডেবিউ করেন ওয়ানডেতে, আর 2022 সালে হয় তার টেস্ট ক্যাপ পরার সৌভাগ্য। ইনকনসিস্টেন্সি এ বাহাতি ব্যাটারকে ভুগিয়েছে পুরো ক্যারিয়ার জুড়েই। টি-20তে তার অ্যাভারেজ বাংলাদেশের স্ট্যান্ডার্ডে চলনসই হলেও ওয়ানডেতে তাকে পাতে তোলা কঠিন। তবে ওয়ানডেতে আর টি-20তে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তার কচ্ছপ গতির স্ট্রাইক রেটের জন্য। প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় দল থেকেও বাদ পড়েছেন তিনি লম্বা সময়ের জন্য। কিন্তু নাইম শেখ চেষ্টা চালিয়ে গেছেন সাধ্যমতো। গেল বছর এনসিএল টি-20তে ছিলেন সর্বোচ্চ রানের অধিকারী। ডিপিএলের 2024-25 সিজনে তার রান ছিল তৃতীয় সর্বোচ্চ। কখনো নিজের খরচে পুরো মাঠ ভাড়া করে চালিয়েছেন অনুশীলন। তার সাম্প্রতিক ফর্ম আর ডেডিকেশনে মুগ্ধ হয়েই টিম ম্যানেজমেন্ট তাকে সুযোগ দিয়েছে আবারও। দুর্ভাগ্যজনকভাবে তিনি সে সুযোগ কাজে লাগাতে হয়েছেন ব্যর্থ। নাইমের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, যেমনটা সীমাবদ্ধতা আছে দেশের ক্রিকেটীয় সিস্টেমের। কিন্তু সত্যিটা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট বড় অদ্ভুত জায়গা। নইলে বিরাট কোহলির মতো সুপারহিউম্যান ব্যাটার 1020 দিনের সেঞ্চুরি খরা কাটাতেন না। অনেকে সারা জীবন লিগে ভালো খেললেও আন্তর্জাতিক পর্যায়ে এসে হন ব্যর্থ। বিষয়টা যে সবসময় সামর্থ্যের সীমাবদ্ধতার জন্য তা কিন্তু না। টাইগারদের টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন লিটন দাসের কথাই ভাবুন। যে ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে তিনি এসেছিলেন, সে অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি দিতে পেরেছেন কতটুকু। খারাপ করলে তাই হোক যুক্তিযুক্ত সমালোচনা, দুয়ো কিংবা আক্রমণ নয়। দিন শেষে পতাকার রংটা গায়ে জড়িয়েই মাঠে নামেন তারা। তাদের ছোট করলে তাই ফিকে হয় লাল সবুজের রংটাই। সমর্থকদের তাই হতে হবে আরও দায়িত্বশীল। একই সঙ্গে দায়িত্বশীল হতে হবে দেশের ক্রিকেটারদেরও। তাদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে কত শতবার নির্ঘুম রাত কেটেছে ক্রিকেট পাগল এই জাতির, সেই হিসাব কে রাখে? বারবার হৃদয় ভাঙার ক্ষোভের আগুন কখনো কখনো ওঠে জ্বলে, যার প্রকাশটা হয়তো সবসময় হয় না শোভন, মানে না যুক্তির ব্যাকরণ। ক্রিকেট যেহেতু দিন শেষে সমর্থকদের আবেগের জায়গা, সেখানে যুক্তির শেকল কি পরানো যায়? রায়ান আহমেদ, ওয়ান নিউজ।